সিলেটের শহীদ ডাক্তার শামসুদ্দিন আহমদ হাসপাতালে তাদের মৃত্যু হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরএমও ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালটিতে মারা যাওয়া দুজন নারীর মধ্যে একজনের বাসা সিলেট নগরীর টিভি গেট এলাকায়, তার বয়স হয়েছিল 63 বছর, আর অপরজন মৌলভীবাজার জেলা সদরের বাসিন্দা, তার বয়স 46 বছর। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানিয়েছে, বুধবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে আরও 215 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার 141 জন, সুনামগঞ্জের 24 জন, হবিগঞ্জের 8 জন ও মৌলভীবাজারের 15 জন। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও 27 জনের শরীরে ধরা পড়েছে করোনা ভাইরাসের অস্তিত্ব। নতুন এই 215 জন সহ সিলেট বিভাগে আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 65,484 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্র জানায়, গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন 62 জন, আর এ নিয়ে বিভাগের সুস্থতার সংখ্যা দাঁড়ালো 52,235 জন। গেল 24 ঘন্টায় মারা যাওয়া 2 জন সহ বিভাগে এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 1,211 জন। এর মধ্যে সর্বোচ্চ 897 জনই সিলেট জেলার, বাকিদের মধ্যে সুনামগঞ্জের 75 জন, হবিগঞ্জের 49 জন ও মৌলভীবাজারের 72 জন। এছাড়া ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও 118 জন। সূত্র জানায়, গেল 24 ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে 15 জন ভর্তি হয়েছেন, আর সব মিলিয়ে বিভাগে বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন 149 জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি আছেন 14 জন।